এই মুহূর্তে রাজ্যের প্রতিটি মহিলাদের জন্যই কিন্তু সুখবর। লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি সম্পর্কে খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব এবং তারই সঙ্গে তিনি আরও দুটি তিনটি বিষয়ে আলোচনা করেছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখে নেব আজকের এই প্রতিবেদনে কি জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে। তো প্রতিবেদনে বলছে, পশ্চিমবঙ্গ জনগণের জন্য একটি দুর্দান্ত ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পাবে। তো এতদিন ধরে যেটা জল্পনা কল্পনা চলছিল সেটাই কিন্তু সত্যি হতে চলেছে। তার সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর মাধ্যমে কিন্তু রাজ্যের হাজার হাজার মহিলারা কিন্তু উপকৃত হচ্ছে। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু হয়েছিল 2021 সালে। তখন প্রতিটি মহিলা 500 এবং 1000 টাকা করে পেত। এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় জেনারেল শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছেন। এই অর্থ কিন্তু সরাসরি মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হচ্ছে, যা তাদের দৈনন্দিন খরচ মেটাতেও সাহায্য করছে এবং অপরের ভরসায় না থাকতে সাহায্য করছে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটি ঘোষণা করেছেন। তো দীর্ঘদিন ধরে যে জল্পনাটি চলছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রদত্ত অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে, এখন কিন্তু সেই খবরটি নিশ্চিত। তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই খবরটি নিজেই জানিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মালদা সফরের সময় কিন্তু এই ঘোষণাটি নিজেই করেছেন। তিনি জনগণকে জানান যে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি করা হবে। এই খবর রাজ্যের অনেক মহিলাকেই খুব খুশি করেছে, কারণ এই অতিরিক্ত অর্থ কিন্তু তাদের জন্য খুবই সহায়ক। তো আমরা সকলেই জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি একটি গরিব পরিবারের কাছে কতটা আশীর্বাদের মতন। তো মাননীয় মুখ্যমন্ত্রী একটি আরও বার্তা দিয়েছে। মালদা সফরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তাও ভাগ করে নিয়েছিলেন। তিনি বলছেন, যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন কিন্তু তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থাকবে। এটা মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার। তো বোঝা গেল এখানে তিনি বলেছেন এটা মা বোনেদের ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই পাবেন, তিনি সেটা স্পষ্ট করে জানান। তিনি জোর দিয়ে বলেছেন যে এই প্রকল্পটি যতদিন বেঁচে থাকবেন ততদিনই নারীদের সাহায্য করবে। তিনি মেয়েদের শিক্ষার গুরুত্বের সম্পর্কেও কিন্তু কথা বলেছেন সেইখানে। মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না সেটা জানিয়েছেন, তাদের পড়াশোনা করতে দিন, মেয়েরাই দেখবেন একদিন সংসার চালাবে। তিনি কিন্তু এত কিছু জানিয়েছে সেই মালদা সফরে। তো তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে যে ঘোষণাটি করেছেন সেটা কিন্তু দুর্দান্ত খুশির খবর হয়ে দাঁড়িয়েছে। যেহেতু বাজেট পেশ চলছে রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের বাজেট পেশ হওয়ার পরেই রাজ্য সরকার বাজেট পেশ করতে চলেছে। ফেব্রুয়ারি মাসের নাগাদ বাজেট পেশ হতে চলেছে রাজ্য সরকারের। তো প্রথমবার রাজ্য সরকার বাজেট পেশের পরেই কিন্তু 500, 1000-এর পরে কিন্তু 1000-1200 টাকা করে দিয়েছে। এরপরে আবারও বাজেট হতে চলেছে এবং 26শে বিধানসভা আসতে চলেছে। এরপরে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পেতেই পারে। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি রাজ্যের মহিলাদের জন্য একটি দুর্দান্ত সাহায্য। এটি তাদের প্রতি মাসে আরও আর্থিক সহায়তা প্রদান করবে, তাদের জীবনযাত্রার মানও কিন্তু উন্নত করবে, এটাই আশা করছে রাজ্য সরকার। এই অতিরিক্ত অর্থ দিয়ে মহিলারা নিজেদের পরিবারের যত্ন নিতে পারবেন, সন্তানদের শিক্ষা খরচ বহন করতে পারবেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করতে পারবেন এবং কারো কাছে হাত না পেতে নিজের শখের জিনিসও কিন্তু, অর্থাৎ আপনার নিজের শখও কিন্তু পূরণ করতে পারবেন এই লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দিয়ে। তো যাই হোক, জল্পনা কল্পনা যেহেতু সত্যি হতে চলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই ঘোষণাটি নিজে মুখেই স্বীকার করেছেন। তো যাই হোক, বাজেট যেহেতু পেশ হতে চলেছে তাই আমরা আশা করতে পারি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পেতে পারে। এখন দেখার বিষয় সেটা 2000 হবে না 3000 হবে, ব্যাস এতটুকুই। তো এটির সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি সম্পর্কে কিছু জানানোর থাকলে পারে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন।